কায়দাতুন, কায়দা মানে জাবেতা, জাবেতা উপধারা, উপধারাকে জাবেতাকেও কোনো সময় মজাজান কি বলা হয়, কায়দা বলা হয়। এই জন্য এখানে আল্লামা ইবনে মুজাহিদ আল-মিসরি আলাইহির রহমাহ তিনি নিজেও বেশ কয়েকটা উপধারা জাবেতাকে কি বলেছেন, কায়দা বলেছেন। কায়দা বলেছেন। আসলু আল আদম ফি আফরুন, ওদিন আল আসলু আল আদমের উপর অনেকক্ষণ আলোচনা হয়েছে। জি আমরা তো আদমে ছিলাম, জি একমাত্র ওযু লাযিম ওয়াজিব ওযু যা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যার জন্য যার জাতের সাথে আদম আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের সাথে জাতে করিমের সাথে আদম সম্পৃক্ত হয়নি, হবে না, হচ্ছে না, হবে না। কারণ তোমরা পড়েছো আকাইদের কিতাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযলিয়ুন আবদিয়ুন, আযলি বলা হয়, আযলিয়ুন বলা হয় লা বাদায়াত লাহু, যার কোনো শুরু নেই। আবদিয়ুন মানে লা যার কোনো শেষ নেই, আযলিয়ুন মানে যার শুরু নাই, লা বাদায়াত লাহু, আর আবদিয়ুন মানে লা নিহায়াত লাহু, শেষ নাই। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহর জাতে পাককে বলা হয় জাতে ওয়াজিবুল ওজুদ, আল্লাহর জন্য ওযু অস্তিত্ব, এটা কোনো সময় আল্লাহর জাত থেকে ইনফাকাত মানে খালি হতে পারে না, এটা মহাল, এটা মুস্তাহিল, এটা অসম্ভব। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহর জন্য কোনো ফানা নাই, কোনো আদম আল্লাহর জাতের জন্য নেই, এটা সম্পৃক্ত হতে পারে না। সমস্ত মখলুকাত একবারে আরশ থেকে তার পুস্তরা একবারে হেওয়ানাত, নাবাতাত, জামাদাত, এভাবে পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, নক্ষত্র, তারকারাজি, কথা বুঝে নাই, জি সব কিছুর জন্য আদম কি হয় সম্পৃক্ত। কারণ সব মোড়া সৃষ্টি যখন আগে ছিল না, আগে আদম থেকে কোথায় এসেছে, উজুদে এসেছে, আদম থেকে ওজুদে এসেছে। আবার আমরা আদম থেকে ওজুদে এসেছি, আবার ওজুদ থেকে আদমে যাবে, আদমে চলে যাবে। চলে যাব। আমি এইটা আপনি বলা হয় যে আল আসলু আদম, সেই জন্য আমি ওই দিন তোমাদেরকে বলেছিলাম আল আসলু আদম মানে ফিল মাখলুকাত, লাফি জাত ওয়াজিবুল ওজুদ, লাফি জাত ওয়াজিব, এটা আল আসলু আদম, মূল হলো আদম, মূল আদম এটা আল্লাহর জন্য নয়। জি ফিল মাখলুকাত, আল্লাহর জন্য তো মূল হলো ওজুদ, ওজুদ, আল্লাহর জন্য মূল ওজুদ, আল্লাহর জন্য ওজুদ ওয়াজিব লাজিম। কিন্তু এটা আলাস্তু আল আদম, এই মূল হলো আদম, কার জন্য, আল্লাহর মাখলুকাত, এই জন্য তোমরা একটি শব্দ বাড়াই বলবা আলাস্তু আল আদম ফিল মাখলুকাত। এবার কিছু এই কায়দার উপর আলোচনা ওই দিন পড়েছো তোমরা, এই কায়দার উপর তফসিল আলোচনা হয়েছে, আমি আলোচনায় যাচ্ছি না। এবার তোমরা এই উপধারা থেকে কিছু পড়বা, এই উপধারা থেকে অনেক মশলা বের হয়েছে, তার মধ্যে কিছু মশলা দেখো, তার মধ্যে কিছু মশলা আমাদের সাহেবে আসবা তোমাদের জন্য এখানে কিতাবুল আসবার মধ্যে কি করেছেন, উল্লেখ করেছেন। আর এই কায়দা, এই দাবেতা, এই উপধারা থেকে আপনার বের করা হয়েছে। ফিহা ফুরু, ফরগুনের জমা ফুরু, মিনহাল কৌলু নাফি, কৌলু নাফি রতি, ধ্যান মেরা সলাল আদম, লাকিন পালু ফিলানি, নাওয়ে বিআলুতি, মান করাত। وقلنا ذكر خيرات وإن قلنا سيب فالقول له يكون منكرا اشتكى كالفرقة عليه ولست والسلامة من العنت. وفي الكيمياء اشتركا وقالت افترقنا بعد الدخول، وقالت زوج قبله فالقول قولها لأنها تنكر
سقوطا نصف المهر انتهى ومنها قول الشريك والمدارك فإنه لم يربع لأن الأصل عدمه كذا لو قال لا مربع إلا كذا لأن الأصل عدم الزائد وفي المجمع من الإقرار وجعلنا القول للمدارك إذا أتى بألفين وقال هما أصل وربع لا رب المال انتهى لأن الأصل إن كان عدم الرب لكن عارضه أصل آخر هو أن القول الكامل في مقدار ما قدم ولو ادعت المرأة النفقة على الزوج ما نفقها فأدى الوصول إليها وأنكرت فالقول لها كالداعي إذا أنكر وصول الداعي ولو ادعت المرأة نفقة أولادها السقاء ما نفقها وإذا لا ملك فالقول له مالكين كما في خانية الثانية خرجت عن القاعدة فليتأمل وكذا في قدر رأس المال لأن الأصل عدم الزيادة كذا في أنه منهاه عن شرائع كذا لأن الأصل عدم النهي কয়েকটা তোমরা অনেক পরিবর্তন আছে কয়েকটা পড়লে তোমরা বুঝে রাখবে প্রধান হলো আল আসলু العدم في المخلوقات আল আদম মানে না হওয়া না হওয়া এটা হলো আসল। এটা তোমাদেরকে ইয়া পড়াচ্ছি 701 পড়াইছি এখন 702 ধরো 701টা পড়াচ্ছি وبالكنيان افترقا قال افترق এবার কিনিয়ার মশলাটা শুনো এটা কিনিয়া বা কুনিয়া ইফতারাকা দুজন স্বামী স্ত্রী ইফতারাকার যোগ্য উমা স্বামী স্ত্রী এটা তসনিয়া ইফতারাকা মানে কে আমাদের দেখো স্বামী স্ত্রী দুজন ইফতারাক হয়ে গেল পৃথক হয়ে গেল বিবাহ বন্ধন থেকে আলোক হয়ে গেল ইফতারাকা মানে বুঝছো দুজন বিবাহ বন্ধন থেকে কি হয়ে গেল আলোক হয়ে গেল ভালো করে খেয়াল করো এবার স্ত্রী দাবি করছেন কলার বিবিনে কাহা ইফতারাকনা বা'দা দুখুল যে আমরা দুজন পৃথক করেছি কিসের পর দুখুলের পর কারণ তোমরা জানো মশলা জানো তোমরা কিতাবুল নিকাতে মশলা পড়েছো সরাই বাকায়া পড়েছো হেদায়া পড়েছো উর্দু দিয়ে পড়েছো কিতাবুল নিকা এটা মশলা কি তোমরা জানো যদি স্বামী স্ত্রী উভয় আগ্দের পর দুখুলের আগে সহবাসের আগে দুখুল বা তার আগে যদি দুজন পৃথক হয়ে যায় দুজনের বিবাহ যদি ফসল হয়ে যায় স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় অথবা কাজ এর মধ্যে তফরিক করে দেয় তখন আপনার স্ত্রী মালিক হবে মহরে মুসম্মান যদি মোহর কি হয় যদি মোহর ধার্য করা হয় যেটার নাম মহরে মুসম্মান তখন ধুবুল যেহেতু পাওয়া যায়নি ধুবুলের আগে পৃথক হয়ে গেছে বিবাহ বন্ধন নষ্ট হয়ে গেছে ফাসাদ হয়ে গেছে তখন আপনার স্ত্রী মোহর পাবে নির্ধারিত মোহরে আর যদি ধুবুল পাওয়া যায় তাহলে কামালে মোহরে মুসলমান কথা বুঝছো এখন দুজন পৃথক পালাতে দেখো দুইজন এদিকে দেখো দুইজন বরাবর হচ্ছে না আগ্ধ হয়েছে উভয় পক্ষে রাজি রক্ষে কিন্তু আপনার অতি মুবাশরতের আগে ওই আপনার স্বামী যখন স্ত্রীর চেহারা দেখলো চেহারা দেখার সাথে সাথে সে বিগড়ে গেল ওই বাবা তোমরা তো আমাকে বলেছ মা বাবার উপর বন্ধু বান্ধবের উপর রাগ করলো তোমরা আমাকে বলেছো খুব সুন্দরী এই সেই আগলাম বাগলাম সেগুলিতে দেখতেছি খাবার চেয়ে আরো কালা বেশি কাকের চেয়ে কালা বেশি দাদা আপনার সাথে আমি দাম্পত্য জীবন করবো না ওনার সাথে আমি সংসার করবো না এখন এইটা বলে পৃথক হওয়ার পর স্ত্রী এই সুযোগে দাবি করলো যে আমাদের মধ্যে বিবাহ বন্ধন ধ্বংস হয়েছে আমরা আলোক হয়েছি
এটা হলো দুকুলের পর بعد الدخول বা আদার দুকুল। আর স্বামী বলেছে দেখো, স্বামী দাবি করছে না কোনো দুকুল কিচ্ছু হয় নাই, আমি তাকে আত্মের সাথে সাথে দেখা মাত্রই তার থেকে আলাপ হয়ে গেছি। এখন এই দুজনের মধ্যে ভালো করে খেয়াল করো, আবার এখানে কোনো সাক্ষী টাক্ষী নাই, আবার কোনো সাক্ষী কারণ দুকুলটা হলো এটা একান্ত আপনার অন্তরঙ্গ ব্যাপার, এখানে কোনো সাক্ষী টাক্ষী নেই। কথা বুঝছো? আর যদি অন্তত খেলোয়াড় সইয়া পাওয়া গেলে, যদি দুজন আত্মের পরে একটা কামরা খাস কামরায় দুজন কিছুক্ষণ সময় কি করেছে অতিবাহিত করেছে। তখন অন্তত খেলোয়াড় সইয়া পাওয়া গেলে তখন আপনার ফাল কৌল কৌলহা, তখন কার কৌল দেওয়া হবে স্ত্রী স্ত্রীর স্ত্রীর কৌল, তখন তার কৌল গ্রহণ, দেখো তার কৌল গ্রহণযোগ্য হবে তখন স্ত্রী সম্পূর্ণ মহর হবে। অনির্ধারিত মহরের অর্ধেকের সম্পূর্ণ মহ তখন সম্পূর্ণ মহরের কি হবে পাবে। সম্পূর্ণ খেলোয়াড় সইয়া যখন পাওয়া গেল তখন আপনার সম্পূর্ণ মহর হবে। মহরের কি হবে পাবে মালিক হবে। আর কিন্তু এখন তারা দুজনের মধ্যে তো খেলোয়াড়ের সইয়া পাওয়া গেছে, আগদের করে নির্জন অবস্থায় সময় অতিবাহিত করছে, এরকম কোনো প্রভাব নাই। আপনার স্ত্রী পেশ করতে পারছে না। তখন আপনার স্বামীর তখন ফল কৌলু কৌলু আর কৌলু কৌল স্বামীর কথা। দেখো क्लियर मसला देखो, अधिक तरह का धूल धूल मालक हो गया, धूल माने अलग खबर पर वाला स्त्री दाबी करलो, वाला माने কিন্তু वाला মানে কিন্তু না আই ইদ্দাত আই ইদ্দাত ইদ্দাত মানে দাবি করলো দাবি করলো আফতারান্না বাদা দুহুল, আমরা আলোক হয়েছি দুহুলের পর আমরা স্বামী স্ত্রী পৃথক হয়েছি কিসের পর দুহুলের পর ওয়ালা জৌজু কাবলাহু, আর স্বামী দাবি করলো না তারপর কাবলাহু মানে কাবলা দখল দুহুলের হ্যাঁ দুহুলের পূর্বে ওয়ালা জৌজ মানে এখানে ওয়া মানে ইদ্দাআ, ওয়ালা মানে কি ইদ্দাআ। ইদ্দাআ মানে দাবি করলো স্বামী অর্থাৎ দুজনের ইফতারা খাওয়ার পর, দুজন পৃথক খাওয়ার পর, দুজন আলোক খাওয়ার পর স্ত্রী দাবি করলো আমরা আলোক হয়েছে কিসের পর বা সব আসে, আর আপনার স্বামী দাবি করলো কাবলান তুকু। কিন্তু এই ব্যাপারে খুব ভালো করে খেয়াল করো, এই ব্যাপারে এখন শুনো কার কৌলটা এতেবার হবে, কার কৌলটা এতেবার করে শুনো, ফাল কৌলু কৌলুহা, এই অবস্থায় কার কৌল এতেবার হবে কৌলুহা মহিলা স্ত্রীর কৌল, আর ফাল কৌলু কৌল মানে এটা তো কি বুঝো, ফাল কৌলু কৌল মানে ফাল কৌলু মুতাবারুন, ফাল কৌলু মুতাবারুন কৌলুহা, এখানে কার কৌল এতেবার হবে স্ত্রী কৌল এতেবার হবে কেন দেখো এখন স্ত্রী কৌল এতেবার হবে কেন, স্ত্রী কৌল এতেবার হলে স্বামীকে দিতে হবে পূর্ণ পূর্ণ মহর দিতে হবে। আগের সময় যদি 10 লক্ষ টাকা নির্ধারিত হয় বা 20 লক্ষ টাকা নির্ধারিত হয়, সম্পূর্ণ মহর পরিশোধ করতে হবে। কথা বুঝছো? জি আর তোমরা একটু শুনো, আমি বলে দিচ্ছি, তোমরা এখন মহরের নেকার দিদার মহরের মশলা করতেছ, তোমরা সামনে বিয়ে শাদী করবে, গ্রামে পাশ করে খুব সাবধান থাকবা এখন কিছু, সেই জন্য বিয়ে শাদী করতে হাড়াগুড়া করবে না, ফুট করে ধুম করে বিয়া করবে না, না দেখে না শুনে চেষ্টা করবা আত্মীয় স্বজন থেকে বিয়ে করতে, অথবা পরিচিত মানুষ, অথবা পরিচিত যাদের বংশগত তুমি চিনো, ওই মেয়ের চরিত্র সম্পর্কে জানো এবং ওই মেয়ের মা বাবার চরিত্র সম্পর্কে জানো, এগুলা দেখে শুনে করবা। কারণ এখন শুনো, আমাদের সময় থেকে আমরা যখন বিয়ে করেছি, আমি বিয়ে করেছিলাম 1985, আমি 1981-তে হাদিস পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার সাথে সাথে জামিয়ার শিক্ষকতায় আপনার জয়েন হয়েছি, শিক্ষকতায় লেগে গেছি। 85-তে এসে বিয়ে করলাম, 1985-86-তে প্রথম হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমার প্রথম হয় 86। কথা বুঝছো? এখন আমাদের সময় আর তোমাদের সময় এক নয়, আমাদের সময় বর্তমান মহিলা যেভাবে ডিয়ারিং, বর্তমান মহিলারা যেভাবে আপনার স্বামী বা পুরুষের সাথে যেভাবে বেয়াদবি করছে, আমাদের সময় এতটুকু আমাদের সময় ছিল, তবে এই সময় তোমাদের সময়ের মতো ছিল না। আমাদের সময়ে বেশিরভাগ মেয়েরা, আর তোমাদের সময় আরেকটা ব্যাপার আছে, আমাদের সময় তোমাদের সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের সময় আপনার ছোট্ট মেয়েদেরও বিয়ে হয়ে যেত, ওই আমাদের মা শাশির মতো। যেমন আমি শাদী করেছি তোমাদের চাষিমা, তোমার চাষিমা মানে হাসান হাজারি মা, যিনি
ও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জি উনি ওনার সাথে আমার বিয়ে হয়েছে। উনি আমার থেকে বয়সে ছিল একদম অর্ধেক। আমার বয়স ছিল তখন প্রায় 27 পার হয়ে 28। কথা বলছো, আমার মূল মেইন জন্ম উনসাই। তো উনসাই যদি আমার জন্ম হয়, আমি 85-তে শাদি করলাম, তো কত বছর হলো তাই তোমরা হিসাব করো। 26 উনসাইটের জন্ম, উনসাইট থেকে হিসাব করো। 59 জানুয়ারিতে আমার জন্ম, তো 59-60 ওখানে 2 বছর পালা। এখানে 10-10-20, 20 আর 22, তারপর আমি বিয়ে করলাম কত 85 না, আর 5 যোগ করো 27। আমার বয়স 27, পর আমার পাক্কা ইয়া। তারপর 27 আমি বিয়ে করলাম, তখন তোমার চাচিমা বয়স মাত্র 14। উনি মাত্র ক্লাস 6-এ উঠেছে, ক্লাস 6-এ পড়তেছে। ওনার বয়স মাত্র 14 মানে 13 পার হয়ে 14। কথা বুঝছো? ওনার বয়স 14, তার মানে আমার থেকে প্রায় অর্ধেকের কম, অর্ধেকের মতো কম। আর ওই সময় আপনার মেয়েদের বয়স বর্তমানে সরকারিভাবে বাড়তে পারবে না। বর্তমান সরকারিভাবে ছেলে বা মেয়ে স্বামী স্ত্রী দুজনের বয়স কমপক্ষে কত হতে হবে? 18 হতে হবে। এমনকি 18-এর পরে কোনো মেয়ে যদি বিবাহ হয়, এটা যদি আপনার গোয়েন্দা যদি পায়, কোনো আপনার ওই নির্বাহী অফিসার, তারপর কোনো যদি আপনার সরকারি কোনো অফিসার যদি পায়, সঙ্গে সঙ্গে এরকম এরকম বিয়ে অনেক বিয়ে কী করেছে, বন্ধ করে দিয়ে তারা জরিমানা করেছে মেয়ের বাবাকে, মেয়ের অভিভাবককে। কেন এই বয়সে বিয়ে দিচ্ছে? এই জন্য আমি কয়েকটা আত্ম করেছি, আমি কয়েকটা আড্ডা নিজে, আমি নিজের কথা বলছি, আমি নিজে কয়েকটা আত্ম করেছি। মেয়ের বয়স 18 চেয়ে কম, 16 বা 15 বা 17, 18 পরিপূর্ণ হয় নাই তার জন্ম নিবন্ধন অনুযায়ী। আমি তাদেরকে পরামর্শ দিয়েছি এবং তাদেরও পরিচিত উকিলের মাধ্যমে আবার এটা আপনার কোর্ট থেকে কী করে জানো, এভিডেভিট করেছে, অর্থাৎ জন্ম তারিখ সংশোধন করেছে। এভিডেভিট মানে জন্ম তারিখ, ওই জন্ম নিবন্ধনে যেটা আছে আরও কিছু বানিয়ে দিয়েছে, এভিডেভিট করতে হয়েছে। তারপরে আমি আগ্রহ করেছি, আর নতুবা যিনি আগ্রহ করেন তাকেও নিয়ে টানাটানি শুরু করছে। মেয়ের মা বাবাকেও নিয়ে টানাটানি করে, আর নতুন যিনি কি পড়েছে, এমনকি আমার ছেলে ছোটটা, মানে আহমদ রেজা, হাসানের ছোটটা, তার স্ত্রী, এটা আমার আত্মীয়। ওই ওয়াজ করে নূর মোহাম্মদ আল কাদরি, উনি আমার ভাতিজা, আমার খালতো ভাইয়ের ছেলে, আমার কুলে বড় হয়েছে। এই জন্য সে, তার বাবা আমার আপন খালতো ভাই, সে আমার বয়সে অনেক বড়, তার বাবা এখন আছে। কিন্তু মোহাম্মদ আল কাদির আমাকে তাকে বড় আপু, আমাকে পরিচয় দিয়ে বড় আপু। জামিয়া লেখাপড়া করছে, তো আমার টাচে ছিল। তো এখন আপনার রাজা বিয়ে করেছে, এটা নূর মোহাম্মদ আল কাদরির শালী। তার মানে নূর মোহাম্মদ আল কাদরি যখন আমার তোমাদেরটা আলামের বাড়ি দরবার না, নূর মোহাম্মদ আল কাদরি তুমি আমার সিনিয়র। এই দরবারে যিনি নূর মোহাম্মদ আল কাদরি সাহেব, আগে যিনি আলামের বাড়ির শিক্ষক ছিলেন, হ্যাঁ কাদি শাহ হুজুর বলে সবাই চিনে। ওনাকে কাদি সাহেব বলে হয়, কাদির সাহেব, মোহাম্মদ আল কাদরি। মোহাম্মদ আল কাদরি সাহেব তিনি আমাদের শাহজি বাবার কি জামাতা, শাহজি বাবার জামাতাদের মধ্যে একজন। মোহাম্মদ আল কাদরি উনি আমাদের সিনিয়র। আমার উনি সুবানিয়ে করেছে, আমরা জামিয়া করেছি। তবে ছাত্র আমল থেকে আমাদের সাথে সুসম্পর্ক, সুন্নিয়তের দিক দিয়ে, সুন্নিয়তের সাথে। কথা বুঝছো? উনি বয়সে আমার প্রায়, উনি বয়সও সিনিয়র, আমার ক্লাসও সিনিয়র। উনি মিনিমাম বয়সে আমার 3-4 বছরের বড় হবে, এবং ক্লাসও আমার থেকে 3-4 বছরের সিনিয়র। আমি যে মোহাম্মদ আল কাদরি বলছি, তিনি বাস করেন, তিনি বয়সে অনেক ছোট, আমার ছাত্র, আমার ভাতিজা। তার শালী বিয়ে করেছে, তার শাশু হিসেবে আমার আগে বিয়ে, তার শাশুর শাশুড়ি এটা, সেই যখন আমার ভাতিজা, এদিক দিয়ে তার শাশুর শাশুড়ি আমার কি এই হিসেবে এখন পরে ডবল বিয়ে হয়ে গেল। ডবল হাসান আজের এরকম, হাসান আজের শাশুড়ি ছিল আমার ডবল বিয়ে বিয়ে। তারপর তোমাদের বড় মেয়ে আমার বাগিনার জন্য এসেছে, আমার আপন বাগিনা না, তুই সম্পর্কে বাকি। ওদিক দিকে ওরা আমাদের আরেক পরিচয় রাজার তৈরি। আমার বৌমা সুন্দর রাজার স্ত্রী, ওইটা তখন মেট্রিকও পাস করে, এগুলো সব মেট্রিকে পাস করেছে আমাদের বয়স। তখন আমার মনে হয় সে 7কে 8-এ পড়তেছে, তখন তার বয়স হয়েছে মাত্র 14 পার হচ্ছে, 14 বা 15, 7-8-এ থাকছে। কথা বুঝছ?
আপনার আগ্রাবাদের দিকে পাবেন, আপনার নিজস্ব বাড়ি। এখন ওই আমার বিআই আর বিআই ওদের আমার পরিচিত আত্মীয় স্বজন উকিল চলে আছে, এরা উকিল টুকিলের বাড়ি ও পরিচিত উকিলের বাড়িতে এগ্রিমেন্ট করেছে, এগ্রিমেন্ট করেছে যে আবার যদি আত্মের অনুষ্ঠানে বা বিয়ের অনুষ্ঠানে একটা কি হয়ে যায় হয়ে যায়, আর আবার তারা তো আমাকে আগে থেকে চিনে যে তখন আমার বিআইকে খোলা জগতে চিনে, এটা তো একটা বদনাম হয়ে যায়, এটা এগ্রিমেন্ট করতে হবে। আমি এরকম কয়েকটা আত্ম বলেছি বয়স 18 থেকে কম। মেয়ের বয়স, এরা আমার ওই কোর্ট থেকে কি করেছে, আমাদের সময় এগুলো ছিল না, আমাদের সময় এগ্রিমেন্ট করা নেই, আমাদের সময় অ্যাভেলেবেল। তোমাদের ইচ্ছা, এটা ছেলের ইচ্ছা, ছেলে মনে হয় 9 বছরের মেয়েকে বিয়ে করুক, ছেলে মনে হয় 20 বছরের বুড়িকে বিয়ে করুক, বা 40 বছরের বিয়েকে 40 বছরের বুড়িকে বিয়ে করুক, এটা তাদের ব্যাপার, এটা তাদের ব্যাপার। এটা তখন কোনো সরকারিভাবে কি ছিল না, আইন ছিল না। আইন ছিল, কিন্তু আইনটা ছিল ওই কাগজের ভিতরে। বর্তমান যেভাবে ধরাধরি, এভাবে ধরাধরি ছিল না। এই জন্য ওই তোমার চাচিমাকে আমি বিয়ে করছি তখন ওনার বয়স মাত্র 14 চলতেছে, তবে আমাদেরকে এফিডেভিট কিচ্ছু করতে হবে না, ওই সময় এটা অ্যাভেলেবেল ছিল, অ্যাভেলেবেল ছিল। বা ওই সময় আমরা যখন বিয়ে করছি 1985-তে, তখন 12 বছরের মেয়ে বিয়ে হচ্ছে, 14 বছরের মেয়ে বিয়ে হচ্ছে, 18 বছরের মেয়ে, 20 বছরের মেয়ে, এটা 4 পছন্দ মতো বিয়ে হচ্ছে, সরকারিভাবে কোনো ধরা ভালো ছিল। কোনো বাধা বাধ্যকতা ছিল না। আইন থাকলো আর কোথায় ছিল, কাগজের ভিতরে, কাগজের ভিতরে। তোমাদের ব্যাপারে কিন্তু তোমাদের সময়টা একটু মারাত্মক। তোমাদের সময়টা হলো জাহার আল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহরি, এখন ফাসাদ ফিতনা ফাসাদ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, একদম ফিল বাররে ওয়াল বাহরে, জলস্থলে এখন তোমাদেরকে যেটা বলছি, তোমরা বিয়ে করার সময় পরিচিত বিয়ে করার চেষ্টা করবা, আপন জনের মধ্যে। অপরিচিত কিছু মহিলা আছে বর্তমান ভারতে, আরই এটা এইরকম কেস কয়েকটা আমার হাতে এসেছে, কয়েকটা আমার হেঁটে এসেছে, কথা বুঝছো। আর মেয়েরা বর্তমান মেয়েরা কি করে জানো, এরকম যে টাউন মেয়ে আছে, টাউন এলাকায় বেশি, গ্রাম অঞ্চলে বর্তমান হয়ে গেছে, এরা টার্গেট করে পুরুষ, বিশেষ করে পয়সাওয়ালা, যাদের পালা টাকা আছে, যাদের বাপ্তা, যাদের আপনার পরিবার খানদান শক্তিশালী, এইরকম কিছু টন বাটপার নিয়ে আপনার সুন্দরী, এরা সুন্দরী, এখন পুরুষকে যে পুরুষ বিয়ে করবে, মনে করো তুমি টাইটেল পাস করেছো, ডিগ্রি পাস করেছো, তোমার জন্য এখন বিয়া, তোমার জন্য এখন তোমার পরিবার বউ থাকছে, তোমার মা বাবা, তোমার অভিভাবকরা তোমার জন্য বিয়ে করার জন্য প্রস্তুত নিয়েছে, ওই মেয়েরা তাদের কিছু দালাল আছে, তারপর তাদের দালালের মাধ্যমে তোমার বাবাকে কনভিন্স করবে, তোমার মা আছে, তোমার বড় ভাই আছে, বড় বোন আছে, এদেরকে কনভিন্স করবে। এবং এরা যখন মেয়ে দেখেছে, বুঝছো, ওই মেয়েরা আবার শিক্ষিতা, এদের লেখাপড়া খুব স্মার্ট, খুব সুন্দরী, চাকরি, কথাবার্তা বলা স্ট্রং, কথা বুঝছো না, এইগুলো দেখে এখন তোমার মা বাবা তাদের ফাঁদে করে রেখেছে। আমার ছেলের জন্য তো আমরা এরকম একটা বউ চাই, এই বউটা দেখতে একটু অষ্টাদশী, এরকম বউ জানতে পারি, আমাদের গর্ত কি হয়ে যাবে, হয়ে যাবে। আমার আত্মীয় স্বজনের মধ্যে তো অনেক দেখেছি, এরকম নিয়ে দিকে পাইনি। এখন তোমার মা বাবা, তোমার পরিবার, তোমার বড় ভাই অভিভাবক, ওই মেয়ে ফেলে করে বিয়ে করতে, আমিও একদম মেয়ের যারা গার্জিয়ান, তারাও একদম তোমার মা বাবার সাথে, না আপনি কিছু চিন্তা করতে হবে না, আরে আমার মেয়েকে আপনি কিচ্ছু দিতে হবে না, এই সেই বলে দিতে হবে, কিছু দিতে হবে না, শুধু আমার মেয়েকে একটা মুহূর্ত একটু ঠিকভাবে দিবে, তার একটা দাবি, আমার মেয়ে যেহেতু একটা শিক্ষিতা, ডিগ্রি পা, মাস্টার্স পড়া, শুধু আমার মেয়েকে আপনি একটা তার যোগ্য মতো একটা কি দিবেন, মহৎটা দিবেন। আর মহৎ দিলে তো আপনি ওষুধে মহৎকে আপনি এখন আদায় করে দিবেন, মহৎ আপনি আগের সময় শুধু মহৎটা ধার্য করবেন, কামিনে লেখা হবে, আপনি যখন দিবেন, আপনার ছেলে যখন দিবেন তখন মহৎ তো কোনো আগের সময় দেওয়া দিন সত্য নয়, এই আগ্রম বাগ্রম বলে তোমার একদম মোহিত করে ফেলেছে, এখন বিয়া হয়ে গেল, এখন কি করতে তারা শুধু ওই মেয়ের মা বাপ, ওই মেয়ের যারা অভিভাবক, তারা শুধু দাবি করেছে তোমার থেকে কি মহরটা ভালো করে স্ট্রং করে ধরছে, 20 লাখ 30 লাখ, আমার বুঝে নাই হচ্ছে। আর তোমার মা বাবা, আরে ঠিক আছে, আর কিচ্ছু থাকছে না, এরা তো আমাদের থেকে কোনো কিচ্ছু থাকছে না, এই আজানি টাজানি আর সে সোনা আজানি এসে এগুলো আপনার ব্যাপার, এগুলো আপনার
আপনি আপনার বৌমাকে দিবেন, আপনার ছেলে বউকে আপনি যা দিতে পারেন, এটা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। একদম তোমার মা বাবাটা তাদের কথা শুনে একদম ফরিদা হয়ে গেল, মোহিত হয়ে গেল। ও এদের তার কিছু দাবি নেই। তো একটা দাবি আর কি হইলো, আমরা 20 লাখ দিলে 20 লাখ তার এখন একটা গো দিতে পারছে না। বিয়ে হয়ে গেল। কারণ আড্ডা আড্ডা করে তোমরা নিয়ে আসলাম। এই মেয়ে আমার 1 সপ্তাহ 1 মাস ভালো করে খেয়াল করো, খুব ভালো করে থাকলো একদম স্বামীর সাথে মায়া মহব্বত, একদম স্বামীর মা বাবার সাথে, স্বামীর ভাই বোনের সাথে, ওই বাবার বাবা ওরা ওইরান করে দিতেছে। সেই তো এগুলা সেই মেয়ে তো তার তজরবাকা, ওই মেয়ে তো এটা এগুলো পেশাদার মেয়ে, এটা তার একটা ব্যবসা। তারপর যখন ভালো আস্তে আস্তে সে 15 দিন 1 মাস 2 মাসের মধ্যে তোমার ঘরের সব তথ্য তার কাছে এসে গেছে। এখন সেও তোমার ঘরের ছেলের বধূ, পুত্রবধূ, হ্যাঁ, এবং পুত্রবধূ হিসেবে আপনার এত সুন্দরী, একটা স্মার্ট, এত লেখাপড়া জানে, ধুলোপত্র খুব চালাক, আর তোমার মা বাবার সাথে খুব সুন্দর আচরণ বিচারণ, কদম বুঝি একবারে জায়গায় 10 বার করে, ওই বাবারে বাবা বাপের বাড়িতে যাওয়ার সময় 5 বার করে, আসার সময় 400 বার করে, একদম হাতে চুমা, এই সেই করে তোর হাতে চুমা, তোমার মায়ের কপাল চুমা দিয়ে এই সেই দিয়ে সব ঘোরা মালিক তার পক্ষে বলে। তারপরে এবার সে আসতে করে এবং স্বামীর সাথে 1 মাস সংসার করলো, খুব ভালো করে খেয়াল করো, সংসার করে স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট তখন সব জেনে ফেললো। ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে কি আছে না আছে, স্বামী যখন দেখতেছে ওই বাবা আমি যে এই বউ পেয়েছি, আমি একজন খামের বাস, আমার বউ দেখতেছি ডবল অনার্স, ওই বাবা ডবল মাস্টার, কি চতুর্চালা, কি আমার আপনকে তো রসন করে দিয়েছে, আমার মা বাবা মায়ের বেড়াতে সব তার উপরে, ওই বাবা এখন তুমি নিজেও তোমার মা বাবা তার প্রেমে পড়ে গেল, তুমিও তার প্রেমে, তোমার কি আছে ব্যাংক অ্যাকাউন্ট এখন কি আছে না আছে সব থাকে। আরে এই বউকে আমি পাবো নাকি, এটা তো আমার নসিব, আমার বড় কপাল, আমার ভাগ্যের কপাল, আল্লাহ আমার কপালে এরকম ভেঙে আমি তো জীবনে কল্পনা হ্যাঁ তুমি কি করছো, অনেক স্বামী এরকম করতো, ব্যাংক অ্যাকাউন্ট সব আপনার কাকে দিয়ে দেয় এবং নিজের সব কিছু। যেমন আমি তোমার চাচিমাকে, হাসানা জারিমাকে, উনি তো বিশ্বস্ত ছিল আল্লাহওয়ালা, ভদ্র, আমি তো রিক্সে দিয়ে আমি জানিয়ে চলে আসতেছি, এখন তোমাদের এখান থেকে চলে আসি, এই যে ফজরে বের হয়, অনেক সময় বাড়িতে যেতে পারি না, কথা বুঝো না, এখান থেকে আমি অন্য মিটিং অন্য প্রোগ্রামে চলে যাই, ওই বাড়িতে পৌঁছে রাতের 1টা 2টা, কথা বুঝছো। হ্যাঁ, এখন আমি সব ওনার কাছে থাকতো, এই দেখছো এই সেই কাপড় চুপড়, আমার কাগজপত্র, ব্যাংকের কাগজপত্র। এখন তুমিও কি করছো, তোমার বউকে বিশ্বস্ত বউ, তুমি তো এইবার যখন সে সব কিছু তোমার জেনে নিয়েছে, এইবার তোমাকে কি সে আগ্রাম বাগ্রাম তোমার বিরুদ্ধে বদনামি টবনামি করে এই করে ধীরে আদালতে উঠেছে, আদালতে কোর্টের মধ্যে মামলা করে দিল তোমার বিরুদ্ধে। এতদিন তো সব বাই ঠিক ছিল, সব সে তথ্য জানার পর, তোমার ব্যাংক অ্যাকাউন্ট এখন সব কিছু জানার পর এখন দেখতে যে তোমার অ্যাকাউন্টের মধ্যে বা তোমার বাবার অ্যাকাউন্টের মধ্যে, তোমার বাবা এই বউ ভেঙে সেও আর তোমার বাবা একদম বৌমাকে ব্যাংকের যে আপনি দিয়ে গেছে আপনার চাক পর্যন্ত, বৌমা এগুলো তুমি রাখো, আমি বুড়া হয়ে গেছি, তুমি রাখো, তোমার শিক্ষিত ভাই শিক্ষিতা মেয়ে, তুমি সব চতুর চালাক আছো, আমি যখন লাগবে আমি তোমার থেকে দিব। হ্যাঁ, এখন সব শাশুড়ের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা সব জেনে ফেলছে, এরা আমার উপরে নারী নির্যাতনের কেস লাগাই দিচ্ছে, নারী নির্যাতনের কেস, তোমাকেও ফাঁসাইছে, পুলিশ গোয়েন্দা করছে, পুলিশ করছে, তোমাকেও দিচ্ছে জেলে, তোমার বাবাকেও দিচ্ছে জেলে, তোমরা সকলে তোমরা মাথা পুষে ধরতে, তোমরা ঘরে পৌঁছানো করে পথ দেখো ফাটানো করে, পথ দেখো লাল দেখো ফাটে দিও বা ওরা গোষ্ঠী দিয়ে ব্যাপার, আর বাইরে পুলিশে ঢুকবে। আরে নারী ঘটে কিন্তু অভিজ্ঞতা সবাই এই মেয়ে আরো অনেক পুরুষের সাথে এরকম প্রতারণা করেছে, মন তৈরি বোধ আগেও বা বাইরে জুড়ে যায় আমি দিয়ে সাই দিয়ে নাগরওয়ালা শক্তিশালী অর্থওয়ালা জোয়ানগুলোকে বিয়ে খদিন করে হামিয়ে ধরি ওই মহরত টিয়া হল এখন আদালতে তার জড়িত, আদালত আর কিছু জরিমানা না করলো, এইটা তো স্বামীর উপর কি করবে, ঠিক আছে, এটা তোমার দিতে হবে, এইটা তো তোমাকে দিতে হবে, শিবুর দিয়ে আরো উল্টো ফুল্টো অকাল লিখতে অভিযোগ করে
যে আমার বাপের বিয়ের সময় একটা ফার্নিচার দিয়ে এত লক্ষ যে আলাকা একটা জ্ঞান হলে একটা ভাঙা একটা শেয়ার হলে বুঝলো এটি মানবী আদালতের কেস সাথে গেলে সুন্দর করে আর বাপের বিয়ের সময় আমি কেন সুখে শান্তি তাই লাই আরো গোষ্ঠী খুশি থাকলে আরো আমার বাপের এদিক থেকে ফিরিস টিরিস এসে স্টুডেন্ট বাইক টাই একবারে আমার সবার মোবাইল আমি ডাক দিয়ে বুঝছো না আর একটা কিনা আর বাপে তারা ভালো মানুষ মনে করি তারা আপন মানুষ মনে করি আর বাপে আর বিয়ের সময় 20 ভরি স্বর্ণ দিদি সমস্ত স্বর্ণ আর তুলে গেলি তার বেঁচে দিই হঠাৎ উদাবে এখন আর দাম দিদি এক কাজ জিয়ারো না কথা বুঝছো না আরে এখন গাড়ি মাইবা তানার ওসি টসি এবার তো বউ তো ওসিলে মন্ত করে দিয়ে বউ থাকে এখন এখন পক্ষে পারে না সরকার স্টেজেরই না সরকার তাদের টানা ওসি কোর্ট কাছারি বিভিন্ন পক্ষে যান বাসন পড়ছে দিব যান বাসন বাড়িতে তুমি তারপরে উকিলের হলে অভাই অভাব উকিল সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব লয়ার ঠিয়াদার আগুল আনো একটা হাত ভরে বাসা খাওয়ানো বলতে উকিল সিংহের উকিল ধরি এক উকিলের বড় বড় উকিলের ফিস ন বুঝো একদম তুই সুপ্রিম কোর্ট তোর হায়ার করে নো কারণ এটা জ্যাংটার উকিল দিলি ইতির পিছনে উকিল ধরে তোমার বিশ্ব আর ইতি তোমার তুমি একটা কার্টুন বাধ্য না 20 লাখ টাকা ভাই মহরমুক্ত অদরকার আর যে মিথ্যাকে অভিযোগ দিয়ে এগুলো বাবু 10 লাখ পাই হলা কর 30 লাখ ফোন করে দিই 5 লাখ খরচ করি তারপরে দর্শক গুলি দিলে 5 লাখ খরচ করি কথা বুঝছো না 5 লাখ থেকে বেশি খরচ দিই আরো কথা খরচ না দামাই তুমি যদি 20 লাখ দায়ী হয় এবার যদি বেশি বাধ্য না 10 বছরে যদি এলিয়ে 500 দামাই যদি হাত করে টেকি দেয় 500 বেটার লাগে দিয়ে বই ইয়া 10 বছর তো খরাত খত মার করে দেবা উঠি জানি খাতায়া বুঝো না এটা অনেকগুলা ধরা পড়তে না অনেকগুলা ফাঁস হচ্ছে না দুই একটা ফাঁস হয়েছে এটা ফাঁস হতো না স্বামীর পক্ষ স্ট্রং ছিল স্বামীর আত্মীয় স্বজন বড় বড় লোককে ব্যারিস্টার ভয়াক ছিল বিদায় তারা এমনভাবে মোকাবেলা করেছে তখন আপনার ওই ধরা পড়ে গেছে তাও এরকম ধরা পড়ে 100-এর মধ্যে 100-এর মধ্যে আর 99 জন নীরবে ছেলে কাঁদছে এখনো অনেক স্বামী ওখানে থেকে জেলখানার থেকে বাদ খাচ্ছে অনেক শাশুড়ি আর ইজ্জতের দাম ভালো মানুষের জন্য কিসের দাম বেশি জানের থেকে কিসের দাম এখন তারা বড় বড় উঠি একজনের টাকায় 10 জন দেয় তোমার একটা না বড় বাসো আমার একটা ইজ্জত রক্ষা করো যত লাখ দামি লোক কই একটা ভালো টাকা সমাজ হতে এনো আর ইজ্জত টাকা মাসো বদ্ধ কমিটি পুরা বাণিজ্য ব্যাংক দিবি বরবাদ বুঝো এখন তুই ইন্দি করবি সমাজতা এখন ইন্দি তোর 10-12 জন উকিল কালি স্ট্রং কিনতে বলবি 10-12 জন উকিলের মধ্যে গিয়ে তোর তো হয় ব্লক 8-10 লাখ তারপর উন্দি সমাজতা বুদ্ধি তোমার ইতার উকিল চেয়ারম্যান সমাজতার জন্য 30 লাখ কমিটি সমাজতা এই মশলা তুমি যে তোর ইন্দি 30 লাখ ইন্দি 10 লাখ খোলা কেন এই দিয়ে 40 লক্ষ টাকা করে কথা বুঝছো না এখন বর্তমানে তোমরা লাল দে ভাল না বাজু ওই ভিডিও হতে ওয়া লাল দে ভাল না বাজু আমরা কাজ কিলে বল শালা ওয়া লাল দে ভাল মারো এত নাই লাল দে ভাল না বাজু তো জানি শুনি করি দিয়ে না করি ওকে পুলিশ তো দিতে করি মাই ওয়ার আখলাক করি মাই ওয়ার মা বাবার আখলাক করি ইয়া তিন চার সাই দিয়ে কথা বুঝছো না এত লাই তোমরা কিতাব নেকাত কি বুঝছো সরকার অনেক বিয়ের সময় কিন্তু সার্কেলের তুল হুইয়ের প্রাধান্য দিকে হাজফার বিজাতিদ্দিন হাজফার বিজাতিদ্দিন নসব সাইবে বংশ সাইবে মাল সাইবে মায়ের বাবার তো অর্থ করে আসেনি তুমি দেখি একটা বই টই পারবে তোমার বন্ধু বান্ধব গেলে তোমার আত্মীয় স্বজন গেলে তোমার মেহমানদারি করতে পারবে নি এই জন্য সাইবে দিনদারি সাইবে তোমার হুইয়ের প্রাধান্য দিবে দিনদারি اخلاق طيب بدنا يطلع اخلاقي ما يبغى ईमानदार अल्लाह वाला اخلاقي ما يبغى برتا মানি গোরা গোরা বিদাকার ব্যস্ত তুলছে সুবহানাল্লাহ আমি আকবর জানকো ما يبغى বেশি তোরা নো
নন আপনার গোড়া বংশের সাথে গোড়া বংশ গোড়া মাটিতে সাথে আলিয়াজুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা লাগে বিয়ে তো গরম ঘুরবো আর প্যার সুন্নত সুন্নত তাদের বিয়ে করে দিয়ে নতুন বাসি বিয়ে করেন ঘুরবো আপনারা বুঝলো সব জারি করে বিয়ে করেন ঘুরবো কিন্তু এখানে বিচার বিশ্লেষণ ছাড়া লাল দেখে ফাল দিবে না সুন্দরও দেখবা সুন্দরী কিনে দেখবা তবে দিনদারিটা এক লম্বরে রাখবা দিনদারিটা দিনদারি নামাজ কলমা খোদা বিধি তকওয়া পরহেজগারি এটা এক লম্বরে রাখবা নিজের মা বাবা কিরকম এগুলো দেখবে এই মশলা তোমাদের দিনের মশলাটা কি ছিল স্বামী স্ত্রী দুজন কি হয়ে গেল পৃথক হয়ে গেল পৃথক হওয়ার পর স্ত্রীর দাবি আমরা পৃথক করেছি কিসের পর দখলের স্বামীর দাবি দখলের কাবলার দুপুর এখন কার কৌলটা তোমার হবে ফাল কৌল স্ত্রীর ফাল কৌল কৌলহা কার কৌল স্ত্রীকল কেন দেখাচ্ছি তার লিয়ান্নাহা তুনকেরু সুকুতান স্ত্রীর মগজ এবারে করে খেয়াল করো তোমরা যে আগে পড়েছ আলাসলু আদম এই আসলু আদম থেকে এই মশলা বের হচ্ছে বের হয়ে দেখো স্ত্রীর দাবি হলো আমরা পৃথক হয়েছি কিসের পর বাদাত দখল বাদাত দুল হলে ওনার এই স্বামী তাকে দিতে হবে কামেলেন আর আপনার স্বামীর দাবি হলো কবলার দোহল স্বামীর কৌল যদি গ্রহণযোগ্য হয় তখন আপনার ওই স্ত্রী মহর পাবে নিষ্মহর অর্ধেক নির্ধারিত মহরের ভালো করে খেয়াল করো এই স্ত্রীটা নিঃস্ব মহরকে ইনকার করতেছে এই স্ত্রী ভাগ আর দুগুণ দাবি করে সে নিঃস্ব মহরকে কি করছে ইনকার মানে আদম ইনকার মানে এই জন্য আলাসলু এই জন্য এই মশলার মধ্যে কাল কোলে দেওয়া হবে ফল কৌলুহা যেহেতু তার কোলটা কোন পক্ষে গেছে আদমের বুঝছো জি আর স্বামীর গোল যাচ্ছে বিশ্বমোহরের দিকে আর স্ত্রীর গোলের দ্বারা বিশ্বমোহর কি হচ্ছে অস্বীকার অস্বীকারের না আদম এই জন্য ফাল কৌলু কৌলহা ফাল কৌলু কথাটা বুঝছো তোমরা এই জন্য বলছে লেয়ার নাহা ইন্ডিয়ান দেখো লেয়ার নাহা তুমি তো সুতা নিশ্চিত মোহর কেন ওই মহিলা কেন ওই স্ত্রী সে ইনকার করছে কিসে ইনকার করছে বিশ্বমোহর সাকাত হওয়াকে বিশ্বমোহর তার মানে স্বামীর কৌলের দ্বারা স্বামীর দাবির দ্বারা নিঃস্বমোহর কি হয়ে যায় সাকাত হয়ে যায় কিন্তু স্ত্রীর কৌলের দ্বারা নিঃস্বমোহর সাকাত হওয়াকে ইনকার করে করছে তার মানে পূর্ণমহর পূর্ণমোহর ওয়াজিব করছে সে নিঃস্বমোহর সাকাত হওয়াকে কি করছে ইনকার করছে ইনকারের অপর নাম আদম আদম এই জন্য ফল কৌলু কৌলহা এই পর্যন্ত তোমরা দেখলাম দেখা ক্লিয়ার